যে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে বলবো আমার এই ভিডিওটি শেয়ার করুন। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা তুলে ধরবো। সেটা হচ্ছে, আজকে আমি জন্মগতভাবে মুসলমান, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আজকে যদি আমি জন্মগতভাবে মুসলমান না হতাম, তাহলে হয়তোবা অন্য কোনো ধর্মে, অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় আমার জন্ম হতো। তাহলে হয়তোবা ওনাদের মতো আমাকেও পড়তে হতো। আমি ওনার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনার একটি ঘটনার কথা উল্লেখ আছে হাদিসে। তো এই মরদেহ পোড়ানোর সময় আমার ওই হাদিসের কথাটি মনে পড়ে গেছিল, এবং আমি মনে মনে অনেক দুঃখ প্রকাশ করেছি এবং কান্নাও করেছি। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন খ্রিস্টান বা ইহুদি মারা গেছিল। তো ওনার লাশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় উনি কান্না করতেছিলেন। এটা দেখে এক সাহাবী জিজ্ঞেস করলো যে, কি হয়েছে হে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন তিনি উত্তর দিয়েছিল যে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার সামনে দিয়ে একজন মানুষ মৃত্যুবরণ করলো, এবং সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, যার ফলে তাকে সারা জীবন জাহান্নামে আগুনে পুড়তে হবে। এজন্য আমি কান্না করতেছি। আজকে আমাদের মুসলমান হয়ে আমরা আমাদের ধর্মের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করি। যেমন মন গড়া বিভিন্ন ধরনের ঘটনা আমরা বর্ণনা করি, মন গড়া বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দেই। এ দেখে বিভিন্ন ধর্মের মানুষরা আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে, যার ফলে ইসলাম আজকে মানুষ দৃষ্টিকটু চোখে দেখে। যেমন ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে ইসলামের নাম শুনলে ভয় পায়। কারণ তারা মনে করে ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে হত্যা। এই সমস্ত বিষয় আমাদের আজকে বেশি প্রভাবিত